বাতিলের পর কিছুদিন আলোচনার বাইরে ছিলেন পিটার হাস। তবে নির্বাচনের পর মন্ত্রী পরিষদের শপথ অনুষ্ঠানে পিটার হাসের উপস্থিতি আবারও আলোচনা। বাংলাদেশ যুক্তরাষ্ট্র ভবিষ্যতে কিভাবে একসাথে কাজ করবে তা নিয়ে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সাথে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। Political violence by any side has no place in democratic elections. আন্তর্জাতিক মহল থেকে আসলো বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে পিটার হাসের ভূমিকা নিয়ে সমালোচনা। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনে এই উদ্বেগ জানান মুখপাত্র ম্যাথিউ মিলার। ৭ জানুয়ারি নির্বাচনের দিনে অনিয়মের খবরে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। বেশ কিছু স্থানে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ সংঘর্ষের রণক্ষেত্রে পরিণত হয়েছে সিলেট, কুমিল্লা এবং পতন ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ে আবারও আন্দোলন চাঙ্গা করতে চায়। ফিরিয়ে না দেওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চলবে বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। স্থায়ী কমিটির আরেক সদস্য সেলিমা রহমান অভিযোগ করেন, মানুষকে জব্দ করে অনুগত সরকার বসিয়ে বাংলাদেশকে অধীনে রাখতে চাইছে ভারত। কৌশলগত কারণে আন্দোলন থেকে কিছুটা পিছু হটলেও সরকারের পতন অনিবার্য বলে জানান স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান। আরো খবর জানতে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে অ্যাক্টিভ থাকুন। দর্শক, এইমাত্র পাওয়া গরম খবর, বাংলাদেশ আমেরিকার খেলা শুরু। বিএনপির নতুন পরিকল্পনায় তুলপাড় সারা বিশ্ব। আবারও বড় শোডাউনের পরিকল্পনা করছে বিএনপি। 90% মানুষ নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে। এই সরকার কতদিন টিকে সেটা সামনে দেখার বিষয়, যা বলেন জুনায়েদ সাকি। বিএনপির লজ্জার কিছু নেই নজরুল ইসলাম। বিএনপির লজ্জার কিছু নেই, বরং গর্ব করার অনেক কিছুই আছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। পাপে পূর্ণ হয়ে গেছে এই সরকার। সরকারের পতন অনিবার্য। হতাশ হওয়া যাবে না, লড়াই চালিয়ে যেতে হবে, যা বললেন বিএনপি নেতা। দর্শক, আজকের খবরগুলো খুবই গুরুত্বপূর্ণ। সেই ভিডিওর বিস্তারিত নিয়ে আজকে আমাদের আয়োজন। সুপ্রিয় দর্শক, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আপনার মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানান। আমরা সেই ভিডিওতে যাওয়ার আগে সবার প্রতি ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, দয়া করে প্রতিদিন সবার আগে আপডেটের নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ে আবারও আন্দোলন চাঙ্গা করতে চায় বিএনপি। তবে এখনো কারাবন্দী দলের অনেক নেতা, আত্মগোপনে আছেন অনেকে। এছাড়া নির্বাচনের আগে জোর কর্মসূচি করলেও ভোটের পর রাজপথের আন্দোলনে নিষ্ক্রিয় ছিল দলটি। তাই আরও শক্তি নিয়ে এখন বড় শোডাউনের মধ্য দিয়ে ফের রাজপথে নিজেদের অবস্থান জানান দিতে চায় বিএনপি। সেই অনুযায়ী পরিকল্পনা সাজাচ্ছে দলের হাইকমান্ড। এ লক্ষ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম অধিবেশন কেন্দ্র করে 30 জানুয়ারি কিংবা তার আগে কর্মসূচি রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা। গেল বুধবার দলের ভাইস চেয়ারম্যান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, অঙ্গ সহযোগী সংগঠন ও ঢাকা মহানগর নেতাদের সঙ্গে পৃথক ভার্চুয়াল বৈঠকে দলের হাইকমান্ডকে এ পরামর্শ দেন তারা। বৈঠক সূত্রে জানা গেছে, ঢাকায় বড় ধরনের সমাবেশ করার প্রস্তাব দিয়েছেন নেতারা। কারণ সমাবেশ করা হলে নেতাকর্মীরা আবারও উজ্জীবিত হবে। দেশের পাশাপাশি বিদেশিদের কাছেও বার্তা যাবে বিএনপি গণতান্ত্রিক আন্দোলনে রয়েছে, আরো শক্তি নিয়ে মাঠে নেমেছে। এছাড়া কারাবন্দী নেতাকর্মীদের আইনি সহায়তা সহ নানান নির্দেশনা দেয়া হয়েছে বিএনপি পন্থী আইনজীবীদের। স্থায়ী কমিটির বৈঠক সূত্রে জানা যায়, 7 জানুয়ারি নির্বাচনের পর এখন পর্যন্ত কোনো কর্মসূচি না রাখলেও ধীরে ধীরে এখন নিয়মতান্ত্রিক কর্মসূচিতে ফিরতে চায় বিএনপি। সমাবেশ করার বিষয়ে অঙ্গ ও সহযোগী সংগঠন সহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতারাও একমত পোষণ করেন। তবে কর্মসূচির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এর আগে মঙ্গলবার স্থায়ী কমিটি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাংগঠনিক সম্পাদকদের সঙ্গেও পৃথক ভার্চুয়াল বৈঠক করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বৈঠক সূত্রে জানা যায়, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার থেকে 2 দিন কর্মসূচি করার সিদ্ধান্ত নেওয়া হয়, যা বুধবার সংবাদ সম্মেলন করে জানিয়েছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। স্থায়ী কমিটির নেতারা বলেন, জিয়ার জন্মদিনের কর্মসূচির মাধ্যমে বিপর্যস্ত রাজনৈতিক অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর পথ খুঁজে পাবে বিএনপি। কর্মসূচি হতে পারে স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রম শুরুর প্রথম ধাপ। জানতে চাইলে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় পর্যায়ক্রমে শান্তিপূর্ণ কর্মসূচি চলবে।
এদিকে মঙ্গলবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইইউ বিশেষজ্ঞ দলের সঙ্গে বৈঠক করেছে বিএনপির স্থায়ী কমিটির এক নেতা। সোমবার যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের সঙ্গেও বৈঠক করেছেন বলেও দলীয় সূত্রে জানা গেছে। উভয় বৈঠকে 7 জানুয়ারি নির্বাচনের ভোটের হার ও অনিয়ম তুলে ধরা হয়। বাংলাদেশে সেই অবস্থা আবার বিরাজ করছে। আলোচনায় বক্তারা বলেন, হতাশ হওয়ার কিছু নেই। দেশি বিদেশি বিভিন্ন সংস্থা দিয়ে বিএনপিতে ভাঙন ধরাতে পারেনি সরকার। 7 জানুয়ারির ভোটেও অংশ নেয়নি দেশের মানুষ। বলেন, অবৈধ সরকারকে পরাজিত করেই পুনঃপ্রতিষ্ঠা করা হবে গণতন্ত্র। বাংলাদেশে অন্তত 90% ভোট দিতে যায় নাই, এটা তো আমি বড় বিজয় মনে করি। অতএব সেজন্য আমি হতাশ হওয়ার কিছু নাই। বাংলাদেশের জনগণ এই লুটপাট এবং জালিম সরকার থেকে বাংলাদেশে মুক্ত করে আনবে। দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সর্বোচ্চ শক্তি দিয়ে যার যার দায়িত্ব পালনে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। হতাশ হলে পরে আন্দোলন চলতো না, এরকম দুঃসময়েও এত মানুষ রাজপথে থাকতো না। আপনারা আসেন লড়াইয়ের মধ্যে। পাপের খরা পূর্ণ হয়ে গেছে। এদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। এদেশের গণতন্ত্রের প্রত্যেকটা সূচক নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। রক্ত দিয়ে স্বাধীন দেশের মানুষ এটা পছন্দ করে না, সহ্য করে। আমার বর্ডারে খুন হচ্ছে, কোনো বিট নাই। আজকে আমার পানি শুকিয়ে যাচ্ছে, কোনো আমাদের কোনো ইয়ে নাই। একের প্রকার আমাদের আক্রমণ করে আমাদেরকে জব্দ করে তাদের পদলেহন করবে এমন একটা সরকার বসিয়ে এই দেশকে তাদের অধীনে নিতে যাচ্ছে। আমাদের রক্তের উপর দিয়ে কোনো আমরা এই দেশকে পরাধীন হতে দেব না। আওয়ামী লীগ একদলীয় শাসন পাকাপোক্ত করছে বিএনপির এমন দাবি 7 জানুয়ারির প্রহসনের নির্বাচনের মধ্য দিয়ে এখন আন্তর্জাতিকভাবে সত্য প্রমাণিত হয়েছে বলে দাবি করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান ডক্টর আব্দুল মঈন খান। আমরা শান্তির আন্দোলনে বিশ্বাস করি। বিএনপির লগি বৈঠার রাজনীতি করে না। বিএনপি সভ্য মানুষের রাজনীতি করে। এখানে আওয়ামী লীগের সঙ্গে বিএনপির প্রভেদ হতে পারে। আমাদের এই আন্দোলনের পথ অনেক দীর্ঘ। পল্টন ও রমনা থানার পৃথক 9টি মামলায় 10,000 টাকার বন্ডে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। কারাগার থেকে মুক্ত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ও মির্জা আব্বাস। সেখানে আছেন আমাদের সহকর্মী, সরাসরি আমরা চলে যাচ্ছি তার কাছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসের জামিনের কপি আজ কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পৌঁছেছে। তারা ভেবেছিল এই গ্রেফতার করে কারাগারে আটক রেখে বিএনপির অফিস ভেঙে অত্যাচার করে, গুলি করে, নির্মম করে হত্যা করে এই গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনকে তারা বন্ধ করে দেবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মির্জা আব্বাস উদ্দিন আহমেদের পক্ষে আমরা একটা বেল পিটিশন দায়ের করেছি।